ইংল্যান্ড থেকে একটি ব্রেকিং নিউজ আসতেছে যে বর্তমান বর্নমাউথের স্ট্রাইকার অ্যান্থনি সেমেইনো, যাকে নিয়ে মিডিয়া পাড়ায় অনেক গুঞ্জন চলছিল বেশ কয়েক সপ্তাহ ধরে। অ্যান্থনি সেমেইনো ফাইনালি ডিসাইডেড টু জয়েন ম্যানচেস্টার সিটি। এখানে বেশ কয়েকটি ক্লাব ওকে দলে নেওয়ার জন্য চেষ্টা করতেছিল, এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, টটেনহাম এবং চেলসি অন্তর্ভুক্ত। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটির মধ্যে যুদ্ধ চলতেছিল। ফাইনালি ম্যানচেস্টার সিটি, এখানে বলা যায় যে ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করতে সক্ষম হয়েছে অ্যান্থনি সেমেইনোকে সাইন করার জন্য। এখানে আসলে প্লেয়ারের চাহিদাটা প্রাধান্য পেয়েছে। সিচুয়েশন ওয়াজ স্ট্রেট ফরওয়ার্ড। এখানে অ্যান্থনি সেমেইনোর একটি রিলিজ ক্লোজ ছিল জানুয়ারি 10 তারিখ পর্যন্ত এটি ভ্যালিড আছে, যে 65 মিলিয়ন পাউন্ড, অর্থাৎ কেউ যদি 65 মিলিয়ন পাউন্ড বর্নমাউথকে পে করে তাহলে অ্যান্থনি সেমেইনোকে তাদের টিমে সাইন করাতে পারবে। তো এখানে টিমগুলো চাচ্ছিল আসলে অ্যান্থনি সেমেইনোকে কনভিন্স করার জন্য। তো ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্যই ফাইন্যান্সিয়ালি তাদের কোনো সমস্যা নেই, ওরা অ্যান্থনি সেমেইনোকে কনভিন্স করার চেষ্টা করেছিল টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এবং বিভিন্ন সুবিধা দিয়ে। কিন্তু অ্যান্থনি সেমেইনো ম্যানচেস্টার ইউনাইটেডে রিজেক্ট করে ম্যানচেস্টার সিটিকে চুজ করেছেন। এটা কাইন্ড অফ মেক সেন্স টু মি, বিকজ ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমান সময়ে যে পরিস্থিতি রয়েছে কম্পেয়ারিং টু ম্যানচেস্টার সিটি, সেখানে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড থেকেও অনেক এগিয়ে রয়েছে। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড অনলি প্রিমিয়ার লিগে খেলতেছে এবং এফএ কাপে, কিন্তু ম্যানচেস্টার সিটি কারাবা কাপ, এফএ কাপ, প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগেও খেলতেছে এবং ভবিষ্যতে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে উপরন্ত সময়। কাজেই বিশেষ করে যে সমস্ত প্লেয়াররা ছোটো টিম থেকে আসেন তাদের একটি টার্গেট থাকে যে চ্যাম্পিয়নশিপে খেলার জন্য, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে এবং প্রিমিয়ার লিগে টাইটেল রেসে খেলার জন্য। কিন্তু বর্তমানে যে ম্যানচেস্টার ইউনাইটেডের সিচুয়েশন রয়েছে সেটা কোনোভাবেই সম্ভব নয় যে ওরা বর্তমানে প্রিমিয়ার লিগে টাইটেলে চ্যালেঞ্জ করবে অথবা চ্যাম্পিয়ন্স লিগে ইভেন্ট খেলতে পারবে।